আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আরও 7 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক মঙ্গলবার। আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 5টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যে মঙ্গলবার 2 সেপ্টেম্বর বিকাল 5টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই বললেন শিশির মনির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত যে স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত। আজ বিকেলে আদেশ দেন আদালতের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা রইল না। এদিকে ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিএমপির কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবারে জানাবো, ডাকসু নিয়ে কিছু গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে বললেন এস ফরহাদ। ডাকসু নির্বাচন নিয়ে দেশজুড়ে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে একটি রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। তিনি বলেন, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। যারা বিদেশে বসে 9 তারিখে নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের ষড়যন্ত্র আমরা রুখে দেব। এবং সর্বশেষ জানাবো, 5 মামলায় ইসকন নেতা চিন্ময়কে জামিন দিতে হাইকোর্টের রুল। হত্যা রাষ্ট্রদ্রোহ 5 মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি এ.কে.এম. জাহিদ সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরও 7 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক মঙ্গলবার। আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 2 সেপ্টেম্বর বিকাল 5টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার 1 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানিয়েছে, আগামীকাল আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। এর আগে গত রোববার বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমার মধ্যেই এখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু মানের নির্বাচন হওয়া 17 বছর ধরে মানুষ অপেক্ষা করছে এই নির্বাচনের জন্য। আর এই নির্বাচনের দিকে মুখে আছে এদেশের লক্ষ লক্ষ জনতা। এবার একটি সুষ্ঠু মানের নির্বাচন হওয়া দরকার। এই নির্বাচনের মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মিলেমিশে দেশে বসবাস করতে পারবো এবং নতুনভাবে আমরা সরকার গঠন করতে পারবো, যে সরকার আমাদের সমস্ত জনগণের ভালোমন্দ দিক বিবেচনা করে তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। সেই সরকার আমরা চাই। হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই বললেন শিশির মনির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে ঢাকার চেম্বার আদালত। সোমবার 1 সেপ্টেম্বর বিকেলে আদেশ দেন হাইকোর্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ পরে এক আদেশে রায় স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এর আগে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। সোমবার ১ সেপ্টেম্বর বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের উপর শুনানিতে আদেশ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি নির্দিষ্ট সময় দিয়েছে নির্বাচনের জন্য। সেই নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে হঠাৎ করে হাইকোর্টে একটি রুল জারি করা হয়। এই রুল শুনানির জন্য ৩০ অগস্ট পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট ডিভিশন। তবে হাইকোর্টের সেই রায়টিকে অবশেষে স্থগিত ঘোষণা করেছে। এখন নির্বাচন হতে আর কোনো বাধা নেই। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে। ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে ডিএমপি। ডাকসু নির্বাচন নিয়ে কেউ যদি নয়ছয় করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিনভাবে পদক্ষেপ নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলীর পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাজ্জাদ আলী জানিয়েছেন, যারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের পদক্ষেপ নেব। যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর নানা ধরনের সমস্যা ক্রিয়েট করছে, আমরা অনেককেই কিন্তু বিভিন্ন সময় অনেক কিছু বলিনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সর্বশেষ আমাদের যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী কেউ যদি কোনো ধরনের নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে থাকেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যেতে বাধ্য হব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে আমরা বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন থাকবে। সেখানে কোনো ধরনের যেন নাশকতা সৃষ্টি না হয় এবং আমরা যথাযথভাবে ব্যবস্থা নেব বলে ডিএমপির কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, এবারের নির্বাচন নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে সেজন্য পুলিশ বাহিনী সবসময় সর্বদা সচেষ্ট থাকবে। আগামীতে এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করব। সেই আলোকে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি বলেও জানান ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ। এছাড়াও তিনি বলেছেন, আগামীতে ভালো মানের নির্বাচনের জন্য আমরা যে যে ধরনের প্রস্তুতি নিতে হয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমি ধারণা করছি এবারের নির্বাচন হবে ইতিহাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নির্বাচন, যে নির্বাচনের জন্য এতদিন ধরে এদেশের মানুষ মুখিয়ে আছে। সুতরাং নতুন বাংলাদেশ এবার গড়তে পারবো ইনশাল্লাহ। ডাকসুকে নিয়ে কিছু গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে বললেন এসএম ফরহাদ। ডাকসুকে নিয়ে কিছু নানামুখী গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী এসএম ফরহাদ বলেছেন, এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, যারা ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে তাদেরকে আমরা রুখে দেব। তারা অনেকেই বিদেশে বসে চক্রান্ত করছে। যারা বিদেশে বসে ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায় তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। যদি তারা দেশপ্রেমিক হতো তাহলে তারা দেশে এসে দেশের এই দুর্দিনে হাল ধরত। তারা শুধু বিদেশে বসে আজ নির্বাচন দাও কাল নির্বাচন দাও, আর ডাকসু নির্বাচনে তারা ক্ষমতা আসতে পারবে না বিধায় তারা নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে এই নির্বাচনটাকে বয়কট করা যায়। আর নির্বাচনকে বয়কট করার জন্য তারা নানামুখী ষড়যন্ত্র কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামব। তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। দীর্ঘদিন ধরে তাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছে কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনতে চায় না। তাই এবার সময় এসেছে তাদেরকে চরম শিক্ষা দেওয়ার। কেউ এই নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না। আমাদের নেতাকর্মীরা সব সময় সক্রিয় রয়েছে। ফরহাদ আরো বলেছেন, ডাকসুকে নিয়ে কিছু গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। 9 সেপ্টেম্বর ডাকসু হবে, কোনো ষড়যন্ত্রই কাজ হবে না।